মুখ্যমন্ত্রীর এসআইআর মামলার শুনানি। আজ সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি। গত বুধবার সুপ্রিম কোর্টে নিজেই সওয়াল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বোচ্চ আদালতে মানুষের অধিকার রক্ষার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ সুপ্রিম কোর্টে এসআইআর শুনানিতে গোটা দেশের নজর। অত্যন্ত তাৎপর্য আজকের দিনটা। লেটেস্ট কি আপডেট পাওয়া যাচ্ছে আরো বিস্তারিত জানাবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, শুরু হবে এবং মৈত্রেয়ী যদি সমবায় স্থান পরিবর্তন করে কথা বলার। বাংলার এসআইআর মামলায় আজ ফের সুপ্রিম শুনানি। গত বুধবার পিটিশনার ইন পার্সন হয়ে সওয়াল মমতার। আজ প্রধান বিচারপতির বেঞ্চে 40 নম্বরে মামলা। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, যেমনটা বলছিলে, দেখো আজকে এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি যে বেলা দুটোই এই মামলার শুনানি হবে এবং বাংলার এসআইআর সংক্রান্ত অন্যান্য মামলার সঙ্গে এই মামলাটিরও শুনানি হওয়ার কথা রয়েছে। এবার আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইন পার্সন অ্যাপিয়ার করার জন্য আবেদন করেছিলেন এবং ইন পার্সন অ্যাপিয়ার করেছিলেন। ফলে সেক্ষেত্রে আজকে তিনি সশরীরে সর্বোচ্চ আদালতে উপস্থিত না থাকলেও তিনি ভার্চুয়ালি উপস্থিত থাকতে পারেন, সেই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে নতুন করে কি আর্গুমেন্ট উঠে আসে সেটা নজরে থাকবে এবং যদি তিনি ভার্চুয়ালি উপস্থিত না হন তাহলে সেক্ষেত্রে তার আইনজীবীরা কি কি বক্তব্য তুলে ধরেন সেটা অবশ্যই নজরে থাকবে। এবং এর পাশাপাশি লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে সর্বোচ্চ আদালত আজকে কি দিশা দেয় সেটাও কিন্তু আজকে সেদিকেই কিন্তু নজর রয়েছে গোটা দেশের। বেশ, এসআইআরে মমতা সুপ্রিম সওয়ালের প্রশংসায় মানিক। বাংলার মুখ্যমন্ত্রীর কার্যকরী উদ্যোগ বলে প্রশংসা। বাংলার বাম নেতাদের উল্টো সুর ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রীর। মমতার সুপ্রিম প্রতিবাদকে খাটো করা যায় না বলেই মন্তব্য। বাংলার সিপিআইএম এর নেতাদের খোঁচা কুণালের। মানিক সরকারের মন্তব্যকে হাতিয়ার করেই খোঁচা। শ্রীমতী ব্যানার্জি দেরি করে ফেলেছেন, আরো আগে তার যাওয়া উচিত ছিল, কিন্তু দেরি হলেও প্রতিবাদটা যেটা করার চেষ্টা করেছেন, কোর্টে যেভাবে গেছেন সেটাকে আমি খাটো করে দেখতে চাইছি না। আমি তো বলবো এটা কার্যকরী উদ্যোগ নিয়েছেন, দেখা যাক ভবিষ্যতে কি দাঁড়ায়। একদিকে ত্রিপুরার বর্ষীয়ান নেতা মানিক সরকার প্রশংসা করছেন, আর ত্রিপুরার বামফ্রন্ট সরকারের তৎকালীন অ্যাডভোকেট জেনারেল বিকাশ ভট্টাচার্য তিনি বাংলায় দাঁড়িয়ে কুৎসা করছেন। এবার বুঝে নিন। আর মানিক সরকার তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ভালো লড়াই দিয়েছেন মানুষের স্বার্থে এবং আলিমুদ্দিন স্ট্রিটের উচিত মানিক সরকারের কাছ থেকে বিষয়টা শিখে নেয়া। এদিকে ভোটের বাংলায় পুলিশের বদলিতে ডেডলাইন। বদলি প্রক্রিয়া শেষ করতে ডেডলাইন সিইওর। রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে চিঠি। নির্বাচন কমিশনের কি উল্লেখ চিঠিতে, কি নির্দেশ কমিশনের, এ বিষয়ে জানার চেষ্টা করব। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে 15ই ফেব্রুয়ারির মধ্যেই পুলিশের বদলি প্রক্রিয়া শেষ করতে হবে। চলতি মাসেই জাতীয় নির্বাচন কমিশনে ফুল বেঞ্চ আসার সম্ভাবনা। রাজ্যে বিধানসভা ভোটকে মাথায় রেখেই 15ই ফেব্রুয়ারির মধ্যে যাতে পুলিশের বদলি একদম শেষ করা হয় তার ডেডলাইন দিয়ে দেওয়া হলো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে। শুধু তাই নয়, স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দেওয়া হলো যে পুলিশের বদলি প্রক্রিয়া শেষ করা হয়েছে 15ই ফেব্রুয়ারির মধ্যে, এই সংক্রান্ত কমপ্লায়েন্স রিপোর্টও জাতীয় নির্বাচন কমিশনকে পাঠাতে হবে রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে। বেশ, নজর রাখবো পরের খবরে। দেওয়াল লেখায় বিজেপি নেতাকে মার। ভাটপাড়ার 21 নম্বর ওয়ার্ডে মারধরের অভিযোগ। বিজেপি প্রাক্তন মণ্ডল সভাপতিকে মার। দেওয়াল লিখে ফেরার পথেই রাতে হামলা। দেওয়াল লেখায় বিজেপি নেতাকে মার। ভাটপাড়ার 21 নম্বর ওয়ার্ডে মারধরের অভিযোগ। অরুণ রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। অরুণ, প্রথমেই জানতে চাইবো কখন ঘটনা ঘটেছে, কারা এই ঘটনা ঘটালো, পুলিশ কি ব্যবস্থা নিয়েছে?
দেখো, বিজেপির দেওয়াল যখন শুরু করেছিল তারা বিভিন্ন রকম ভাবে পদ্মফুল ডেকে রেখেছিল, পার্টির নাম সেখানে ছিল না, সেখানেই চলে যায়। যখন দেওয়াল লেখা হয়েছিল, কপিল মুনি সাউ নামে এক ব্যক্তি, তাকে সে তখন দেওয়াল লিখছিল, হঠাৎ তৃণমূলের অত্যন্ত দুষ্কৃতীরা সেখানে এসে তাকে বেধড়ক মারধর করে, এতটাই মারধর করা হয় ভাটপাড়া স্টেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনা কিন্তু দায় অস্বীকার করেছে তৃণমূল, বলে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ধরনের ঘটনা ঘটেছে, তারা কোনো দায় নিতে চায়নি। তৃণমূল দাওয়াল লিখছে বিজেপি, সেটা নিয়ে তাদের কোনো অভিযোগ নেই, এমনটাই জানিয়েছেন তৃণমূলের ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ। বেশ। বারবার আবেদন করেও মিলছে না বাংলার বাড়ির টাকা। পুরুলিয়ায় চাঞ্চল্যকর অভিযোগ বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে, আর এ নিয়েই পঞ্চায়েত প্রধানের মুখে কুলো। কেউ থাকেন ভাঙাচোরা মাটির ঘরে, কারো বাড়িতে ছাউনিটুকুও নেই। এ ছবি পুরুলিয়া ২ নম্বর ব্লকের রাঘবপুরে। বাংলার বাড়ি প্রকল্প, এই প্রকল্পে পাকা বাড়ি তৈরির জন্য গরিবদের টাকা দেয় রাজ্য সরকার। সেই টাকায় অনেকে বাড়িও করেছেন, কিন্তু রাঘবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় অন্য ছবি। এই পঞ্চায়েত বিজেপি পরিচালিত। স্থানীয়দের দাবি, বাংলার বাড়ি প্রকল্পে ঘর পেতে একাধিকবার আবেদন করেছেন পঞ্চায়েতে। অভিযোগ, তারা নাকি কোনো কাজই করেনি, তাই কেউ বাড়ি তৈরির জন্য রাজ্য সরকারের টাকা পাচ্ছেন না। করেছি আবেদন, আসেনি গো, অ্যাপ্লাই দিচ্ছে না ওদের থেকে, জমা দিয়ে যাচ্ছি, যেটা জমা দিয়েই যাচ্ছি, যেটা যখন বলছে এটা লাগবে এটা লাগবে সব লিখে কোনো পঞ্চায়েতে জমা দিচ্ছি, পঞ্চায়েতে ঠিক মতন কাজই হচ্ছে না। না, আমরা বাড়ি করতে তো পারছি না, পঞ্চায়েতে ৩-৪ বার অ্যাপ্লাই দিয়েছি, জমা করেছি কাগজ। পঞ্চায়েতে এবার না দিলে কি করবে, কি বলবো, ওরা তো বলবে হবে হবে, এবার কবে যে হবে সেটাও জানো না। করেছিল কই পাই, অনেকবার করেছি। কতবার করেছিল? 2-3 বার হয়েছে। পাননি বাড়ি? কি বলছে পঞ্চায়েত? কিছু বলেনি, জমা দিয়ে দেই, অনেক লোকের আছে। এরা পঞ্চায়েতটা গেরুয়া রঙে রাঙিয়ে দিয়েছে, কিন্তু মানুষের যে কাজ, সাধারণ মানুষের যে বাড়ির পাওয়ার যে কাজ, সেটাকে এরা ইচ্ছাকৃতভাবে আটকে রেখেছে। এরা যদি একটা পঞ্চায়েতে মানুষকে বাড়ি দিতে না পারে, আগামী দিনে যদি এরা সরকারে আসে, তাহলে মানুষের প্রতি যে কি বঞ্চনা করবে এবং মানুষকে কিভাবে হয়রানি করবে, সেটা সাধারণ মানুষ এবং পশ্চিমবঙ্গের মানুষ, পুরুলিয়ার মানুষ দেখুক। বিজেপি পঞ্চায়েতের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, অথচ প্রধানের মুখে কুলু। না, আপনি তো প্রধান, আপনি কি এরকম বলতে পারেন যে আপনি কথা বলবেন না কারোর সাথে? আপনি একজন জনপ্রতিনিধি, ভোটে জিতেছেন, আপনার এলাকার মানুষ বাড়ি পাচ্ছে না, আবাস যোজনার বাড়ি পাচ্ছে না, কষ্ট করে আছে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। একই ওভারব্রিজের দুবার উদ্বোধন, আসানসোলে রেলের ওভারব্রিজ ঘিরে চর্চা। গতকাল কুমারপুরে ওভারব্রিজ উদ্বোধন রেলমন্ত্রীর, দ্বিতীয়বার ওভারব্রিজ উদ্বোধন বলে তোপ বাবুলের দাবি, তার উদ্যোগে 2016-এ তৈরি ওভারব্রিজ ভোটের আগে বিজেপির কৃতিত্ব নেওয়ার চেষ্টা বলে তোপ। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বিধায়ক অগ্নিমিত্রা পাল। বাবুল সুপ্রিয়কে পাল্টা তোপ অগ্নিমিত্রার। जो ब्रिज आज से 1.5 साल पहले फंक्शनल हो गया था, उसको दोबारा ओपनिंग करने का क्या मतलब है, वो भी वोट के ठीक पहले। लेकिन आसनसोल के लिए ये ब्रिज कैसे बना था, कैसे इसको वहाँ पे हॉकर्स के साथ बैठ के उनको समझाया था, और कैसे सेल और रेल को साथ में लाके, ये सब आसनसोल के लोगों को मालूम है। तो मुझे कुछ जवाब नहीं दूंगा, जिनको भाषणबाजी करना था वहाँ पर जहाँ पे उन्होंने किया है। मैं बहुत खुश हूँ कि वो ब्रिज आज से 1-1.5 साल पहले ही चालू हो गया था और लोग उसे बहुत खुशी से यूज कर रहे हैं। बच्चों को बहुत উনি থাকাকালীন কেন্দ্র সরকারের ক্যাবিনেট মিনিস্টার ছিলেন এবং সেই কারণেই এই কাজগুলো করার সুযোগ পেয়েছিলেন। অবশ্যই তিনি শুরু করেছিলেন, কিন্তু কাজটা করেছে কেন্দ্র সরকার, মাননীয় প্রধানমন্ত্রী। এটা রেল এবং সেল মিলে এই ফ্লাইওভারটি করেছেন। এই কয়েক মাস আগেই তো এটার চালু হয়েছে, এর আগে তো এমন নয় যে ব্রিজ রেডি হয়ে পড়েছিল, গাড়ি ঘোড়া যেতে দেওয়া হচ্ছিল না, তা তো নয়। যে মাত্র ব্রিজ রেডি হয়েছে সেই মাত্র ট্রাফিক গাড়ি ঘোড়া ছেড়ে দেওয়া হয়েছে, সুতরাং কাজই করতে দেওয়া হচ্ছিল না।